আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বিতর্ক বিষয় হচ্ছে সুশিক্ষা অর্জনের জন্য পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার গুরুত্বই বেশি। আমি এর বিপক্ষে অবস্থান করছি। সুশিক্ষা বলতে আমরা মূলত ভালো ও সচেতন শিক্ষাকে বুঝি, যা একজন ব্যক্তিকে আরেকজন মানুষকে করতে হয়। আর সুশিক্ষা কেউ নিজে গ্রহণ না করে। শিক্ষা গ্রহণের একটি অন্যতম মাধ্যম হল পাঠ্যক্রম। আর নৈতিক প্রতিটি মানুষ ভিন্ন, প্রতিটি মানুষের পরিবেশে ভিন্ন, তাই যদি মানুষের কাছে শিক্ষা ভিন্ন হয়ে যাচ্ছে। একটি মানুষ চাইলে তেমন একজনকে ভালো করতে পারে, ঠিক চাইলে তেমন খারাপ করে দিতে পারে। তাই এই ক্ষেত্রে নৈতিক শিক্ষা নির্ভর করে মানুষ ও পরিবেশের উপর। আশা করি আমরা তাদের সম্মত হবে। আর অপর দিক থেকে পাঠ্যবই, যাকে জ্ঞানী ব্যক্তিরা সর্বজন বন্ধু হিসেবে অভিহিত করেছে। পাঠ্যবই কখনো কোনো ব্যক্তিকে খারাপ দিকে ভাগ্য করে না, বরং প্রকৃত শিক্ষার সাথে পরিণত করে। এই কথাটিকে আমার প্রতিপক্ষ বন্ধুরা অবিশ্বাস করতে পারবেন? তাদের জন্য প্রশ্ন হলো, মানুষ বেঁধে বেঁধে কি প্রাথমিক শিক্ষা পরিবর্তন হয়? ছোটবেলা থেকে আমরা প্রতিমুহূর্তে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা গ্রহণ করি। আর প্রকৃত শিক্ষা অর্জনের জন্য পাঠ্যবই অবলম্বন হবে। আমাদের দেশে 6 বছরের শিশুরা প্রথম শ্রেণীতে পাঠ গ্রহণ করে এবং ধারাবাহিকভাবে তা চলতে থাকে। একজন ব্যক্তি যদি শুধু নৈতিক শিক্ষা দ্বারা শিশুকে অর্জন করতে পারত, তবে পৃথিবীতে আর কোনো পাঠ্যপুস্তকের প্রয়োজন হবে না। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা এর গুরুত্ব উপলব্ধি করতে পারে, বয়স অনুযায়ী বই তৈরি করে এবং ভবিষ্যৎ শিশু প্রজন্মকে সুশিক্ষা জ্ঞান দিতে থাকে। পাঠ্যপুস্তক ছাড়া যে সুশিক্ষা অর্জন করা যেত, স্কুল কলেজ বই থাকে, এগুলো কিছু তখন এগুলো কোনো প্রয়োজন ছিল না। মানুষ যখন বুঝতে পারে যে শুধু পরিবেশ ও ব্যক্তি ছাড়া সুশিক্ষা অর্জন করা সম্ভব নয়, তখনই এই পাঠ্যবই আবিষ্কৃত হয়। বলা হয় যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। অর্থাৎ শিশুরা যখন পাঠ্যবই থেকে শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে যায়, সেখানে বিভিন্ন পরিবেশের মানুষ আছে, একই বই থেকে একই শিশুকে অর্জন করছে। তারা ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে ভিন্ন ভিন্ন নৈতিক শিক্ষা দিয়ে আসে। পাঠ্যবই তাদের একই সুশিক্ষা দিচ্ছে। মানুষ বেঁধে বেঁধে কখনোই পাঠ্যবই পরিবর্তন হয় না। কোনো পদ্ধতি দেখা যায় শত শত কথা বলে আমার প্রশ্ন যে এমন কোনো বই আছে যেখানে এই কথাটি মিথ্যা বলা হয়েছে। আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো এই কথাটা বলতে পারছে শত শত কথা বলবে, এটা একটা নৈতিক শিক্ষা। বাট এই নৈতিক শিক্ষাটা আমরা কোথা থেকে পাচ্ছি? পাঠ্যবই থেকে অর্জন করতে পারছি। আমি প্রতিপক্ষ বলতে পারছি এই কথাটা শিশুর যেহেতু অনুকরণ প্রিয়, তাই সে অনুকরণ শিশুর যেহেতু অনুকরণ প্রিয়, তারা সেই অভ্যাসের সাথে কাজ করতে একসময় সুশিক্ষা অর্জন এবং অরাজকতা সৃষ্টি হয়। তাহলে ওই স্থানে নৈতিক শিক্ষা স্পষ্ট কোথায় আছে? এমন অনেক বস্তু, অনেক গ্রাম আছে যেখানে শিশুরা ছোটবেলা থেকে পাঠ্যবই আবৃত্তি করে থাকে এবং অনেক শিশুর অপরাধে লিপ্ত হয়। আমার প্রশ্ন, তারা যদি পাঠ্যবই না করে প্রযুক্তির সম্পর্কে না জানতে পারে, তাহলে তাদের নৈতিক শিক্ষার উপর বিশ্বাসটা অর্জন কিভাবে? তারা কি গ্যারান্টি সহকারে বলতে পারবে যে নৈতিক শিক্ষা নীতিবাচক কুসংস্কারে তারা কখনোই জড়িত হবেন না? পাশাপাশি পৃথিবীর সকল ঘটনার সাথে পরিচয় হতে এবং সঠিক শিক্ষার আলোয় আসতে এই শিক্ষার কোনো পরিবর্তন নেই। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যে অনেক খারাপ পরিবেশে থেকে হয়, অনেক ভালো মানুষ পরিণত হয়েছে শুধুমাত্র পাঠ্যবই আলোতে এসে। তাই আসুন আমরা সকলে মিলে বলি যে সুশিক্ষার ঘটনার জন্য পাঠ্যবইয়ের প্রয়োজনীয়তা অধিক।